সময়টা ছিল ১৯৪২ সালের জানুয়ারি মাস। পুরো পৃথিবীটাই যেন একটা যুদ্ধক্ষেত্রে রূপান্তরিত। চলছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এমনি এক সময় ১৯৪২ সালের ১৭ই জানুয়ারি যুক্তরাষ্ট্রের কেন্টাকির লুইভিলাতে জন্মগ্রহণ করেন এক বালক, পারিবারিক সূত্রে যার নাম রাখা হয় ক্যাসিয়াস মার্সেলাস ক্লে জুনিয়র। ছোট দুই ভাইয়ের সাথে লুইভিলাতেই বেড়ে উঠছিল ক্লে। একদিন লুইভিলার রাস্তায় এক সাইকেল চোরের সাথে মারপিট শুরু হয় তার, যেটা আবার দেখে ফেলে লুইভিলার পুলিশ অফিসার তথা বক্সিং প্রশিক্ষক জো মার্টিন। তারপর জো মার্টিনের উৎসাহতেই ১২ বছরের ক্লে বক্সিং প্র্যাকটিস শুরু করে। এর পরবর্তী ৪ বছর বক্সিং কাটম্যান চাক বোরাক তাকে প্রশিক্ষণ দেন। ক্লে ১৯৫৪ খ্রিস্টাব্দে প্রথম অপেশাদার বক্সিং প্রতিযোগিতায় নামেন। তিনি ৬ বার কেন্টাকি গোল্ডেন গ্লাভস উপাধি, ২ বার জাতীয় গোল্ডেন গ্লাভস উপাধি, একবার অ্যামেচার অ্যাথলেটিক ইউনিয়ন জাতীয় উপাধি এবং রোমে অনুষ্ঠিত ১৯৬০-এর গ্রীষ্মকালীন অলিম্পিকে বক্সিং প্রতিযোগিতায় লাইট হেভিওয়েট বিভাগে স্বর্ণপদক লাভ করেন। অপেশাদার বক্সিং প্রতিযোগিতায় ক্লে ১০০ বার জেতেন ও মাত্র ৫ বার পরাজিত হন। মোহাম্মদ আলী ১৯৬০ খ্রিস্টাব্দের ২৯শে অক্টোবর পেশাদার বক্সিং প্রতিযোগিতায় প্রথমবারের জন্য অংশ নেন এবং টানি হানসাকারকে ৬ রাউন্ডে পরাজিত করেন। বাসন মাজা ও ঝাঁট দেওয়ার মতো কাজ করতে অস্বীকৃত হয়ে ১৯৬০ খ্রিস্টাব্দে ক্লে তার প্রশিক্ষক আর্চি মুরকে ত্যাগ করেন। এরপর তিনি অ্যাঞ্জেলো ডান্ডিকে প্রশিক্ষক হিসেবে নিয়োগ করেন। এরপর থেকে ১৯৬৩ খ্রিস্টাব্দের শেষ পর্যন্ত তিনি ১৯-০ জয়ের রেকর্ড করেন, যার মধ্যে ১৫টি জয় নকআউটের মাধ্যমে ঘটে। এই সময় তিনি টনি এসপার্তি, জিম রবিনসন, ডনি ফ্লিম্যান, আলোনজো জনসন, জর্জ লোগান, উইলি বেসমানফ, ল্যামার ক্লার্ক, ডগ জোন্স, হেনরি কুপার ইত্যাদি মুষ্টিযোদ্ধাদের পরাজিত করেন। এরপর ১৯৬৪ সালে বাধ্যতামূলকভাবে তাকে আমেরিকার সেনাবাহিনীতে যোগদান করতে হয়, কিন্তু পরীক্ষায় অনুত্তীর্ণ হওয়ার কারণে সৈনিক জীবনে প্রবেশ করতে ব্যর্থ হন। ২ বছর পর ১৯৬৬ সালে তিনি উত্তীর্ণ হন, কিন্তু তিনি ভিয়েতনাম যুদ্ধে যেতে অস্বীকৃতি জানান। তিনি বলেন যে কোরআন যুদ্ধ সমর্থন করে না, আল্লাহ বা নবীর নির্দেশ ছাড়া তিনি যুদ্ধে যাবেন না। কোনো ভিয়েতকংয়ের সাথে তার বিরোধ নেই, তারা কেউ তাকে কালো বলে গালিও দেয়নি। তিনি ক্যাসিয়াস ক্লে বলে পরিচিত হতে চাননি, এ কারণে তিনি ১৯৬৬ সালে আমেরিকায় লড়াইয়ে অংশ নিতে পারেননি। ১৯৭৫ সালে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। তার মতে এজন্য ভূমিকা রাখেন নেশন অব ইসলামের প্রধান ডব্লিউ.ডি. মুহাম্মদ। ১৯৭৫ সালে আলী লড়াই করেন ফ্রেজিয়ারের সাথে। দুজন বীরের এ লড়াইয়ের জন্য সকলে খুবই উত্তেজিত ছিল। ১৪ রাউন্ডের শেষে ফ্রেজিয়ারের কোচ তাকে আর লড়াই করতে দেননি, কারণ তার এক চোখ বন্ধ হয়ে গিয়েছিল। ফ্রেজিয়ারের কিছুদিন পরই অবসর গ্রহণ করেন। ১৯৭৮ সালের এক লড়াইয়ে তিনি ১৯৭৬-এর অলিম্পিক মেডালিস্ট লিয়ান স্পিঙ্কসের কাছে খেতাব হারান। তিনি প্রথম যিনি একজন অপেশাদারের কাছে হেরেছিলেন। ১৯৭৮ সালের ১৯শে ফেব্রুয়ারি একটি বিদেশি সংস্থা ৫ দিনের সফরে তাকে ঢাকায় এনেছিল। সে সময় তার সফর সঙ্গী ছিলেন তার দ্বিতীয় স্ত্রী, ওই সময়ের বিখ্যাত মডেল ভেরোনিকা পর্শে, মেয়ে লায়লা আলী, ভাই, বাবা ও মা। একবার কিংবদন্তি বক্সার মোহাম্মদ আলীর সঙ্গে বাংলাদেশের হয়ে কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রথম পদকজয়ী বক্সার আব্দুল হালিম একই রিংয়ে নেমেছিলেন। তবে সেদিন আব্দুল হালিমকে নকআউট করেননি ৩ বারের বিশ্ব চ্যাম্পিয়ন মোহাম্মদ আলী। তিনি আরও ছোট কাউকে চেয়েছিলেন তার সাথে মজা করার জন্য। তখন বাংলাদেশের জুনিয়র বক্সিং চ্যাম্পিয়ন ১২ বছর বয়সী গিয়াস উদ্দিন তার সাথে বক্সিং খেলার সুযোগ পান। সেই সফরে বাংলাদেশ সরকার তাকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করে। পল্টনের বক্সিং স্টেডিয়ামকে তার নামে নামকরণ করা হয়। তবে তিনি ১৯৮০ সালে ফিরে আসেন ল্যারি হোমসের কাছ থেকে শিরোপা ছিনিয়ে নিতে। ল্যারি ছিলেন তার শিষ্য, তাই সকলেই লড়াইটি নিয়ে আগ্রহী ছিল। ১১ রাউন্ড পর আলী পরাজিত হন। পরে জানা যায় মস্তিষ্কে মারাত্মক ত্রুটি ধরা পড়েছে, তার মস্তিষ্ক ফুটো হয়ে গিয়েছিল। পরে তিনি ১৯৮১ সালে অবসর গ্রহণ করেন। ৫৬টা জয়, ৩৭টি নকআউটে ৫ পরাজয়। তিনি সর্বকালের সেরা বক্সার। ১৯৮০ সালে তিনি পার্কিনসন্স ডিজিজ-এ আক্রান্ত হন। তাকে যখন বলা হয় তিনি তার রোগের জন্য বক্সিংকে দায়ী করেন কিনা, তিনি বলেন বক্সিং না করলে এত বিখ্যাত হতেন না। অবসরের পরে তিনি তার জীবনকে মানবতার কল্যাণে উৎসর্গ করেছিলেন। বিশ্বশান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি নিরলসভাবে কাজ করে গেছেন। ৩২ বছর পার্কিনসন্স রোগে ভোগার পর ৩ জুন ২০১৬-তে ৭৪ বছর বয়সে মারা যান তিনি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরের ভিডিওতে।